আচ্ছা, এবার 4 নম্বর অঙ্কটা আমরা শুরু করছি। 3 নম্বর পর্যন্ত অঙ্ক হয়ে গেছে আমাদের, এবার 4 নম্বর অঙ্কটা শুরু করছি। তো এই অঙ্কটাতে কি বলছে পড়ে নিই প্রথমে। একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছ আছে, তার সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। তো আমি এই ছবিটা অর্ধেকটা আঁকিয়ে রেখেছি। তো ফার্স্ট এই এ পয়েন্টে যদি আমি ধরে নিই যে এ পয়েন্টে একটা তাল গাছ আছে, আর তার সোজাসুজি বি পয়েন্টে একটা আমরা খুঁটি পুঁতেছি। এবার নদীর পাড় ধরে, নদীটা এই দিক থেকে এরমভাবে যাচ্ছে, নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে √7 মিটার সরে গিয়ে দেখছি যে নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছের পাদদেশে 60 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে এখানে কত দূর গেলাম? 7√3। যদি আমি যে থাকি এখানটায়, এটা সি পয়েন্ট ধরে নিই, এখান থেকে নদী মানে গাছের পাদদেশ থেকে আমার যেই কোণটা এখানটায় তৈরি হচ্ছে সেটা হলো 60 ডিগ্রি কোণ তৈরি করছে। ঠিক আছে, তাহলে আমার মোটামুটি এই ছবিটা আমরা তৈরি করে নিতে পারলাম। এইবার করব কি, এইবার আমরা আমাদের নতুন একদম অঙ্কতে ঢুকে যাব। তো অঙ্কর যেটা নিয়ম, প্রথমেই হলো যে ফার্স্টে কি কি দেওয়া আছে সেটা লিখে নেব। তো ওটাই আস্তে আস্তে শুরু করব। তাহলে ধরি এ বিন্দুতে তাল গাছটি ও বি বিন্দুতে খুঁটিটি আছে। এবার বি বিন্দু থেকে নদীর পাড় বরাবর 7√3 মিটার দূরে সি একটি বিন্দু। তো আমার কোশ্চেনে যা যা দেওয়া আছে ইনফরমেশন সেটা আমি পরিষ্কার করে লিখে ফেললাম। এইবার আমি আমার ছবির হিসাবে যা যা হবে সেইভাবে লিখব। সুতরাং বিসি সমান সমান 7√3 মিটার, আর কোণ কি আছে? এসিবি সমান সমান 60 ডিগ্রি হয়ে গেল। এইবার যেহেতু আমার কি দেওয়া আছে, এখানটায় ভূমির মান দেওয়া আছে 7√3 মিটার, আমাকে বের করতে কি হবে যে নদীটি কতটা চওড়া। এবার একদিকে নদীর আমি কীভাবে ছবিটা আঁকিয়েছি, নদীর একদিকে হলো তাল গাছ আর একদিকে খুঁটি, তার মানে এই যে চওড়াটা এবি, যে চওড়াটা সেটাই হলো নদীর চওড়া। তো ওটা এবি কতটা দৈর্ঘ্য সেটা বের করতে পারলেই আমার এই অঙ্কের উত্তরটা চলে আসবে, নদী কতটা চওড়া। এইবার সেই জন্য আমাকে এখানে এটাকে আমি এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ দেখতেই পাচ্ছি, এই ত্রিভুজের বাহু বলতে লম্ব বের করছি আমরা, যেটা হলো এবি, লম্বটা হলো নদীর চওড়াটা, আর বিসি হচ্ছে আমার যে ভূমি, যেটার মান আমাদের দেওয়া আছে 7√3। তাহলে লম্ব বের করতে হবে আর ভূমি দেওয়া আছে, তো সেই হিসাবে, আর এখানে অতিভুজের কোনো মান বা কিছু দেওয়া নেই। তো সেই হিসাবে আমি আগেও ভিডিওতেও বলেছি যে লম্ব আর ভূমি যদি দেওয়া থাকে বা বের করতে হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে ট্যান ব্যবহার করব, ট্যান 60 ডিগ্রি ব্যবহার করব, ট্যান ত্রিকোণমিতির ট্যান মানটাকে নিয়ে আমরা ব্যবহার করব। তা ট্যান 60 ডিগ্রি হলো এবি বাই বিসি হবে, লম্ব বাই ভূমি, লম্ব ভাগ ভূমি।
এবার tan 60 ডিগ্রির মান হলো √3 বা সমান সমান এবির মান বের করতে হবে, আর বিসির মান হলো 7√3। এবার কোনাকুনি যদি গুণ করি, এবি √3 এর নিচে কিছু নেই, মানে 1 আছে। এবি সমান সমান 7√3 ইন্টু √3, তাহলে এবি সমান সমান 7 ইন্টু √3 ইন্টু √3, খালি 3 হয়ে যাচ্ছে। এবি সমান সমান 3 × 7 = 21 মিটার। তাহলে আমার কিন্তু উত্তর বেরিয়ে গেল। সুতরাং আমার উত্তর হলো 21 মিটার। তো এবার উত্তরটা লিখে দিচ্ছি। সুতরাং নদীটি 21 মিটার চওড়া। তাহলে এই অঙ্কটা এইভাবেই কমপ্লিট হয়ে গেল।